নমস্কার গাইজ। স্টক মার্কেটে অনেকই কোশ্চেন আছে, তার মধ্যে একটা ফেভারিট কোশ্চেন হচ্ছে স্টক মার্কেটে সাকসেসফুল ট্রেডার হতে গেলে কি মেনটেন করা উচিত। এবং এই বিষয়টা ম্যাক্সিমাম ট্রেডার বিভিন্ন জায়গায় অ্যানালিসিস করা শুরু করে দেয়, বিভিন্ন সেট আপ কাজে লাগাতে শুরু করে দেয়, বিভিন্ন ভিডিওস রিসার্চ করা শুরু করে দেয়। তবুও তারা কি হয়ে যায়, যখন এন্ড অফ দ্য টাইম যখন আসে তখন দেখা যায় সে অ্যাজ এ লুজ ট্রেডারে পরিণত হয়েছে। তাহলে সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য মেন মন্ত্র কি? মেন মন্ত্র একটাই হয়েছে, সেটা হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি যদি আমরা ফলো করতে পারি তাহলে কি দাঁড়াবে, আমরা কোনো না কোনো একদিন গিয়ে কিন্তু সাকসেসফুল ট্রেডারে পরিণত হব। এবং সেই ফেজটায় যখন আমরা পৌঁছাবো তখন আমাদের পেছনে ফিরে তাকাবার দরকার পড়বে না, এতটা পরিমাণই আমরা আর্ন করতে পারবো। তাহলে কি জিনিস, সেই কনসিস্টেন্সি আনতে গেলে কি করতে হবে, সেটা হচ্ছে আমাদের সেট আপ আনতে হবে। কী জিনিস সেটা চলুন শিখি। কোনো একটা জায়গায় যখন এন্ট্রি প্ল্যান করব, আমরা কোন সেট আপের সাথে এন্ট্রি নেব সেই সেট আপটা তাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন কেউ যদি ভাবে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ব্রেকডাউনে করবো, কেউ ভাবলো চার্ট প্যাটার্নের সাথে যাবে, কেউ ভাবলো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে যাবে, কেউ ভাবলো স্ক্যাল্পিং করবে, কেউ ভাবলো এনি ইন্ডিকেটার বেসিকে যাবে। সুতরাং যে কোনো একটা জিনিস যেটা তার জন্য বেস্ট, তাকে সেইটা আইডেন্টিফাই করতে হবে এবং সেটা নিয়ে তাকে এগোতে হবে ডে বাই ডে। কিন্তু ম্যাক্সিমাম ট্রেডার কী করে, এই যে জিনিসগুলো হয় তারা এই জিনিসগুলো যখন শিখে যায়, যখন একটা কোনো জায়গায় তাদের এন্ট্রি নেওয়ার সময় আসে, তারা কি করে এই সব কটা জিনিস তখন অ্যানালিসিস করতে যায়। তার ফলে কি হয়ে যায়, কোনো একটা সেট আপ তাকে বললো আপ যাবে মার্কেট, কোনো একটা সেট আপ সেই সময় তাকে বলবে ডাউন যাবে। এর ফলে সে কিন্তু কনফিউজ হয়ে যায়, ট্রেডটা তার মিস হয়ে যাবে। এরম করে কী হবে, তার ম্যাক্সিমাম ডেট কিন্তু সে ট্রেড আর পাবে না। আবার কিছু কিছু ট্রেডার কী করে, কোনো একটা সেট আপ সে নিল, সেই সেট আপ যদি 2 দিন থেকে 3 দিন লস দিল, সেক্ষেত্রে সে কী করবে, সে ভাবলো সেই সেট আপটা আমার জন্য কাজ করছে না, তখন সে জাম্প করে গেল, অন্য সেট আপে চলে গেল। এইভাবে 2-3 দিন লস খেয়ে খেয়ে যখন সে একের পর এক সেট আপে কাজ করা শুরু করে দেবে, তার সাকসেসফুল হওয়ার চান্সেসটাও তত কমে যাবে। তো গাইস, আমাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে, তবেই অ্যাজ এ সাকসেসফুল ট্রেডার আমরা তৈরি হতে পারবো।